এর মধ্যে এই আয়াতের বিষয়বস্তু হলো যারা আবার দানের প্রসঙ্গ, যারা দান করে কার লাভ, দান যিনি করেন লাভটা কার হয়। আমরা দেখি না, মনে করেন একজন মানুষ, মনে করেন মসজিদের কাজ দরকার, তিনতলার কাজ দরকার, তা আপনি 50,000 টাকা, 1,000 টাকা দিলেন, 1 লক্ষ টাকা দিলেন, লাভটা মসজিদের হলো, আপনার টাকা দিয়ে ইট কিনা হলো, বালি কিনা হলো, সিমেন্ট কিনা হলো, বা কাজে লাগাইলো মসজিদের যে কোনো কাজ, মসজিদের উপকার হলো। অথবা কোনো একটা গরিব মানুষ অসুস্থ, অসহায়, আপনি কিছু টাকা দিয়ে সাহায্য করলেন তাকে, তাহলে আপনার টাকা দিলেন, তার একটু উপকার হলো, এটাই তো বুঝি আমরা। তাহলে আপনি যাকে টাকা দিলেন তার উপকার হলো, তাকে সাহায্য দানের মাধ্যমে আমি একটু উপকার করলাম। আল্লাহ তাআলা যেখানে উল্টা বলেন, ব্যতিক্রম মজার আয়াত, আল্লাহ বলেন লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তিনি বলেন লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যে নবী আলাইহিস সালামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে হেদায়েত করা আপনার দায়িত্ব নয়, কোনো মানুষকে হেদায়েত দান করা, দেওয়া, এটা আপনার দায়িত্ব নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন। আমি আশা করি যে মাইক ছাড়া বলতে পারবেন, ভালো মাইক ছাড়া বলুন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা, আমি জুড়ে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেন যে হেদায়েত দেওয়া এটা আপনার দায়িত্ব নয়। আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি হেদায়েতের দিকে আহ্বান করতে পারেন, ডাকতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা বলি। তাহলে হেদায়েত আপনি দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েতের মালিক আপনি হেদায়েতের দিকে আহ্বানকারী। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হক, মানুষ আল্লাহর দিকে আহ্বান করেন। আমরা মানুষদেরকে বড় জোর দাওয়াত দিতে পারি, বলতে পারি আসেন মসজিদে নামাজ পড়েন, দিন শেখেন, দান করেন, বলতে পারি। কিন্তু রব্বুল আলামিন যার কপালে হেদায়েত রাখছেন সেই কেবলমাত্র আসতে পারে। রব্বুল আলামিন যার উপরে কল্যাণ রাখছেন সেই কেবলমাত্র আসতে পারে, সেই ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে, এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। নবীর ইসলামের প্রচন্ড ইচ্ছা যে আবু তালেব ইসলাম গ্রহণ করেন, সারা জীবন ইসলামের উপর আবু তালেবের অবদান বেশি। উনি ওনার প্রভাব খাটাইছেন, যে প্রভাব দিয়েছেন, তোমাকে কেউ টাচ করতে পারবে না, আমি আছি বাবা, তোমার বাবা নেই, আমি আছি। কিন্তু আল্লাহ প্রচন্ড, যদি এত সহযোগিতা একটা মানুষ আমার করলো যে মৃত্যুর সময় যদি ইমান তিনি কবরে না নিয়ে যান, সেটা এই ব্যথা, আফসোস আফসোস। বলছে যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, আমি তো নবী, আপনি তো জানেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একটু বলেন, বাকিটা আমি দেখে নেব। তো দেখেন সেটা হয় না, আমরা সকলেই জানি যে আবু তালেব দুনিয়ার সবচেয়ে বেশি কম শাস্তি পাবেন জাহান্নামের অবদানের জন্য। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। এরপরে বলেন আল্লাহ তাআলা, যে আমরা বললাম না আপনি যাকে দান করলেন, আমরা দেখি যাকে দান করলাম তার উপকার হলো, মসজিদে দান করলাম মসজিদের উপকার হলো, মাদ্রাসায় দান করলাম মাদ্রাসার উপকার হলো। আল্লাহ তাআলা এর উল্টোটা বলেন, উপকার তো হবেই, এটা কোন সন্দেহ না। আল্লাহ বলে ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, তোমরা যেসব আল্লাহ রাস্তায় ব্যয় করো, কল্যাণের পথে ব্যয় করো, দান করো, ফালি আনফুসিকুম, তোমরা মনে করো এটা মানুষের উপকার হচ্ছে, মসজিদের উপকার হচ্ছে, মাদ্রাসা উপকার হচ্ছে না। আল্লাহ বলেন ফালি আনফুসিকুম, এটা তোমাদের উপকার হচ্ছে। যিনি দানকারী তার উপকার বেশি হয়। দান করে আপনি যতটুকু তার উপকার করলেন, মসজিদের উপকার করলেন, মাদ্রাসার উপকার করলেন, তার চেয়ে বেশি উপকার কার হলো? দানকারী যিনি দান করলেন তার উপকার হলো। আল্লাহ বলেন ফালি আনফুসিকুম, এটা তোমাদের উপকার হলো, তোমাদের কল্যাণে, তোমাদের নিজেদের জন্য। ওমা তুনফিকু ইল্লা বিতিগা ওয়াজহি, আল্লাহ বলেন তাহলে কোন উপকারটা, কোন দানটা তোমার সবচেয়ে বেশি উপকারী হবে? ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, যে দানটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য তোমরা করে থাকো। আর আল্লাহ বলেন ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, যে তোমরা যেসব আল্লাহ রাস্তায় ব্যয় করো, কল্যাণের পথে ব্যয় করো, কল্যাণ ব্যয় করো, দান করো, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাদেরকে ইউওয়াফা ইলাইকুম পরিপূর্ণভাবে, একবারে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা তোমাদেরকে ফেরত দিবেন, সুবহানাল্লাহ, মানে পুরো করে দিবেন, পরিপূর্ণ করে দিবেন। ওয়া আনতুম লা তুজলামুন, আর তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। তুমি মনে করো যে আমি অনেক দান করেছি, আজকে তো আমি পুরোপুরি বিনিময় পাইলাম না, না, কোনো জুলুম করা হবে না, কারোর প্রতি অবিচার করা হবে না, পরিপূর্ণ আদায় করা হবে। আমার মনে হলো যে আমাদের নয়াসড়ক পয়েন্ট, আমার প্রতিষ্ঠানের সামনে একটা দোকান ছিল আগে, অনেক বছর আগে, 15-20 বছর আগে মনে হয়, টেক এন্ড পে ছিল। আচ্ছা, এটার দোকানটার নামটা বড় আনকমন, মানে টেক এন্ড পে মানে কি, টেক আপনি নিবেন আর পেমেন্ট করবেন, আপনি পণ্য নিবেন আর পেমেন্ট করবেন। আর এই আয়াত দেখে কালকে রাতে মনে হলো ওই দোকানের কথা আমার, যে আল্লাহ তাআলা বলেন যে ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, যে আপনি দান করবেন, আপনি আগে পে করবেন, দুনিয়াতে পেমেন্ট দিবেন, আপনি পে করবেন আর টেক করবেন, মানে পে এন্ড টেক আর কি। আপনি দুনিয়া থাকতে আল্লাহকে দিবেন, আর আল্লাহর বলবেন কিয়ামতে বলবেন তোমাকে, তখন আমি তোমাকে আমি, তুমি দুনিয়া পে করবে, আমি তোমাকে টেক করব, তোমাকে বিনিময় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দানশীল বান্দাদের অন্তর্ভুক্ত তৌফিক দান করুন।
এরপরে আল্লাহ এরপরের আয়াতের বিষয় হলো আপনি কাকে দান করবেন। দানের প্রচুর খাত রয়েছে, মসজিদে, মাদ্রাসায়, গরিব মানুষ, অসহায়, অসংখ্য খাত রয়েছে। সাধারণ দানের কথা বলছি। একটা দানের খাত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, এর মধ্যে বেশি সওয়াব, বেশি সওয়াব। আল্লাহ তাআলা বলেন, দেখেন এত খোলাখুলি আল্লাহ বর্ণনা করেন, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, অভাবী অসচ্ছল কিছু মানুষ এমন রয়েছে, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় আবদ্ধ রেখেছে, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, রুজির সন্ধানে ইনকাম করার জন্য তারা জমিনে চলাফেরা করতে পারে না। তারা কি করে? আল্লাহর রাস্তায় তারা নিবদ্ধ, মানে তারা তালিবুল ইলম, দ্বীন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় সার্বক্ষণিক তারা রয়েছে। এখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। আপনারা জান্নাতুল বাকিয়াতে গেছেন না, মসজিদে নববীর রওজার পিছনে রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহর ঠিক পিছনে দেখবেন এখনো আছে। এটা এটা মনে হয় এখন ওপেন করেছে, আগে ডিফারেন্ট কার্পেট থাকতো আর কি, লাল কার্পেট থাকতো আগে, আর এখন সমান কার্পেট দিয়েছে, তবে একটু উঁচা এখনো আছে। এই জায়গাটা হলো আসহাবে সুফফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু মসজিদের নববীতে কিছু সাহাবী থাকতেন, এরা বাইরে কাজ করতেন না, সার্বক্ষণিক দিন শেখার জন্য, মানে নবী সাল্লাল্লাহু কখন কি কথা বলেন, দিন শেখা, দিন চর্চা করার জন্য কিছু ছাত্র থাকতেন। এবং আবু হুরায়রা, যে সাহাবীর হাদিস আমরা সবচেয়ে বেশি বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বলেছেন, আবু হুরায়রা হাদিস কিভাবে পেলেন? মসজিদে 24 ঘন্টা পড়ে থাকতেন, খাবার দাবার, রুজির ইনকাম বাদ দিয়ে পড়ে থাকতেন। আমরা এত এত হাদিস গুলা বলছি, আজকে তো আবু হুরায়রা বললাম 10টা হাদিস, 5টা হাদিস তো বললাম ওই সাহাবী। তাহলে কিছু সাহাবী ওই সময় থাকতেন, মসজিদের উপরে থাকতেন, তারা বাইরে রুজি করতে পারতেন না, ইনকাম করতেন না, মসজিদের নববীতে পড়ে থাকতেন, নিজেকে দিন শেখার জন্য তারা নিয়োজিত রেখেছিলেন। আল্লাহ তাআলা বলেন, যারা তারা বাইরে গেলে হয়তো ইনকাম করতে পারতো, কিন্তু আল্লাহর রাস্তায় তারা নিজেকে আবদ্ধ করে রেখেছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, তারা জমিনে চলাফেরা করে না রুজির জন্য। কিন্তু আল্লাহ বলেন, অনেক মানুষ তাদেরকে দান করে না। কেন দান করে না? ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আল্লাহ বলেন মানুষরা মনে করে, তাদের সম্পর্কে যারা জানে না, তারা মনে করে এরা তো ধনী মানুষ, মসজিদে নববীতে আছে বা মাদ্রাসা, সাধারণত আমরা যারা মনে করি মাদ্রাসা ছাত্ররা আছে, অনেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা দান করেন, ছাত্রদেরকে হেল্প করেন, সহযোগিতা করেন, কিন্তু অনেকে মনে করে না এখানে দান করে কি লাভ, তারা তো ভালোই আছে, ভালো খাওয়া দাওয়া করছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওই তাদের চলাফেরার কারণে মানুষরা, রাস্তার একটা ফকির ভিক্ষুক, সে তো নিজের অসহায়ত্ব প্রকাশ করে, তার পাঞ্জাবিটা ছেঁড়া, তার জামাটা ছেঁড়া, সে সামনে নোটগুলাও রাখে, এটা বাস্তবতা আছে। অনেক সময় কৃত্রিম অভিনয় করে। আমি আমাদের বিল্ডিং এর সামনে একজন ভিক্ষুক আছে, প্রায় সময় দিয়ে থাকে, সে সব বাংতি গুলা সামনে রাখে, প্লেটের সামনে নোট তার কাছে আছে। আমি একবার তার কাছে বাংতি চাইলাম, তাকে দিব, তো সে এখন নোট বের করছে, আমি বললাম নোটটা তার পকেটে রাখে, কিন্তু বাইরে নোট যদি রাখতো মানুষ দিত না, হয়তো 50 টাকা, 500 টাকা, 1000 টাকা রাখতো, সে দিত না। সে ওই বাংতি 2 টাকা ফরাসি এগুলো রাখে, গায়ের জামাগুলো ফরাসি রাখে, মানুষ মনে করে তার অসহায়ত্ব প্রকাশ করে আর কি, এটা দেখে যায় মানুষ, কিন্তু তার পকেটে কিন্তু টাকা আছে। তো আল্লাহ তাআলা বলেন, কিন্তু কিছু মানুষ মনে করে, এইসব লোকদেরকে দেখে আল্লাহ রাস্তায় যারা তালিবুল ইলম, দিন শেখার জন্য যারা আছে, মানুষ মনে করে এরা মনে সচ্ছল, এদেরকে দান করার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলেন, তারিফুহুম বিসিমাহুম, তাদেরকে আপনি চিনবেন তাদেরকে দেখে, বাহ্যিক দেখে চিনতে পারবেন না, খবর নিলে, খোঁজ নিলে, তাদের আভ্যন্তরীণ অবস্থা জানলে আপনি তাদেরকে চিনতে পারবেন। তাদের একটা আলামত হলো লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা আত্মসম্মানের কারণে কারো কাছে হাত পাতে না, সওয়াল করে না। এরকম অসংখ্য আলেম উলামা মানুষরা আছেন, অসংখ্য তালেবুল ইলমরা আছেন, মানুষের যে আত্মসম্মান বোধ আছে, এদেরকে দান করলে অনেক বেশি সওয়াব। রাস্তায় একটা ভিক্ষুককে দিলে যে পরিমাণ সওয়াব, যে সমস্ত ওলামায়ে কেরাম আহলে ইলম আত্মসম্মানের কারণে মানুষের কাছে হাত পাততে পারে না, গিয়ে বলতে পারে না, যে প্রয়োজনটা পূরণ করতে পারে না, ওই সামান্য তার ইনকাম আই দিয়ে কোনো মতে তার জীবন পার করছে, সে আল্লাহর উপরে মনের কাছে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ আল্লাহর কাছে বলবে, কিন্তু আপনার কাছে কি বলে এরকম সচরাচর হাত পাততে না। আল্লাহ লা ইয়াসআলুন নাস ইলহাফা, আত্মসম্মানের কারণে মানুষের কাছে হাত পাতে না, বলে না, এদেরকে দিলে বেশি সওয়াব। ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ বলেন তোমরা যা খরচ করো এ সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন, আল্লাহর ব্যাপারে সবচেয়ে আলিম। তাহলে আপনি কোন খাতে খরচ করছেন, কাকে দিচ্ছেন, এই সম্পর্কে আমরা যতটুকু না খবর রাখি, হিসাব নেই, তার চেয়ে বেশি জানেন কে? আল্লাহ তাআলা। এজন্য দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি অবগত, এগুলো বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ দান করবেন। এরপরে আয়াতের বিষয় হলো, দেখেন দান করলে যে ডিপ্রেশন কেটে যায়, দুশ্চিন্তা চলে যায়, হতাশা, দুঃখ, এগুলো চলে যায়। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন যারা দান করে তাদের সম্পদকে বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে এবং দিনে। তাহলে বুঝা গেল দিনেও দান করা যায়, রাতেও দান করা যায়। আপনারা রাতেও দান করবেন, এই যে লাইলাতুল কদর সম্ভাবনা আছে, কালকে রাতে একটা সম্ভাবনা আছে, আরো আছে যে করেন প্রতিদিন রাতে, এখন থেকে প্রত্যেকদিন রাতে সামান্য দান করবেন। মোবাইলে কি বলে অ্যাপ আছে, এগুলা দিয়ে দান করা যায়, বিভিন্ন সংস্থাতে আছে, বা গরিব মানুষদেরকে দান করতে পারেন, মসজিদে আসতেন মাত্র, মানে দানের যত হাত আছে আপনি দিবেন, রাতেও দিবেন। লাইলাতুল কদরের মধ্যে যদি পড়ে যায়, তাহলে একদিন দান করা মানে হলো, এক রাতে দান করা মানে আপনি 1000 মাস, মানে 84 বছর কন্টিনিউ দান করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে যে ইবাদত করবেন, শুধু দান নয়, যেটাই করবেন আপনি রাতে আপনি সূরা ইখলাস 3 বার পড়েন, তাহলে কুল হুয়াল্লাহ 3 বার হয়ে গেল,
কোরআন শরীফ এক খতমের সব, তাহলে 84 বছর মনে করেন প্রতিদিন রাতের সব আল্লাহ তাআলা। উলামায়ে কেরাম গবেষণা করে বের করেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, প্রায় লাইলাতুল কদর এক রাত হাজার মাসের যুক্ত, মানে হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই এক রাতের যে ইবাদত করবেন 1000 মাস কন্টিনিউ সেই ইবাদত করলে আল্লাহ তাআলা আপনাকেও সমান সওয়াব দান করেন। এজন্য সকল ইবাদত করবেন আপনি, যতগুলা জিকির আজকার থেকে শুরু করে সবগুলা। কাজা নামাজ এটা অনেকে গবেষণা করে বলেন, আমরা আশা রাখি, আশা করি সওয়াব দিবে, কিন্তু কাজা যেটা আছে আপনি প্রকল্প আদায় করেন, এটা হাজার মাসের, এটা এই সুযোগ গ্রহণ করার সুযোগ নাই যে আমি 1000 মাস আমি নিয়ে নিলাম, এটা সুযোগ নেই। সওয়াবের আশা করি আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আচ্ছা, তারপরে বলেন, এরপরে বলেন, দেখেন আমি বলছিলাম এই আয়াতের বিষয় হলো দান করলে ডিপ্রেশন কেটে যায়, দুশ্চিন্তা পেরেশানি চলে যায়। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা দান করবে রাতে এবং দিনে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে। তাইলে বোঝা গেল গোপন দানও আছে, প্রকাশ্য দানও আছে। তাহলে মসজিদে আমরা যদি লেখাই নাম, না আমার নাম কি বলে এটা রিয়া হবে, না, দুটাই আছে। আমরা আগের আয়াতও বলেছি যে উভয়টাই কল্যাণকর। কখনো প্রকাশ্য দান উত্তম হতে পারে, কখনো প্রকাশ্য দান উত্তম। গোপনের দান উত্তম, কোনো সন্দেহ নাই, প্রকাশ্যে দানও কখনো উত্তম হতে পারে। আল্লাহ এখানে দুটাই সমানভাবে বলেছে যে সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে যারা দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, মানুষ কে কি বলল, মানুষ কতটুকু উপকৃত হলো ব্যাপারটা এমন নয়। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পরিপূর্ণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা, এরপরে হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন যারা দান করবে ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। মনের ভিতরে যে অস্থিরতা পেরেশানি আছে, দানের মাধ্যমে আল্লাহ সেটা দূর করে দিবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো দুঃখিত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। মানে যে কারণে আপনার টেনশন আসার কথা, ওইটা আগে চলে যাবে দান করার মাধ্যমে, এটা কেটে দিবে আল্লাহ। আল্লাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভীত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তারা কখনো দুঃখিত হবে না, দুনিয়ায়ও না পরকালেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দানশীল বান্দাদের অন্তর্ভুক্ত আর তৌফিক দান করুন, আমিন। যে কটা সময় আছে রমজান শরীফের, আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। আমরা ইস্তেগফারের আমল বলেছিলাম, এটা আমার সম্মানিত মুসল্লি ভাইরা, আপনারা এই আমলটা, আচ্ছা, হাদিসের মধ্যে 5টা পণ্যের কথা আসছে, 5টা পণ্যের কথা আসছে, কিন্তু ব্যাপার হলো যে পণ্য দিয়ে আপনি দিতে পারবেন, জায়েজ সবার মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে 5টা পণ্যের কথা আসছে। এখন এই যে 5টা পণ্য, যেমন কিশমিশ আছে, আমাদের সমাজে মানুষ কিশমিশ তো খায় না, বা কিশমিশ তো নিত্য প্রয়োজনীয় খাবার না। খেজুর আছে, খেজুর নিত্য প্রয়োজনীয় না, ইফতারের সময় তো খেজুর একটা দুটো খাইলো। তারপরে জব, আটা, এগুলো আছে, এগুলো ওইভাবে নিত্য নিত্য প্রয়োজন হলো আমাদের চাউল লাগে, ডাল লাগে, তেল লাগে, এগুলো নিত্য প্রয়োজন। আরব দেশে তৎকালীন খাবার হচ্ছে আল্লাহ 5টা এই পণ্যের নাম বলে দিয়েছেন, পরিমাণ বোঝানোর জন্য পরিমাণ বলে দিয়েছেন। এখন যদি কেউ এই 5টা পণ্য দিয়ে আদায় করে, ফিতরে আদায় হবে। যদি কেউ এটার বিপরীতে খাদ্যদ্রব্য দেন, যে আমি এই পণ্য দিব না, খাবার দিব, চাল দিয়ে দিব, ডাল দিয়ে দিব, তেল দিয়ে দিব, আদায় হবে। আর যদি বলেন না এটা দিব না, এর চেয়ে আরো বেশি উপকার, আমি টাকা দিয়ে দিলাম, তাহলে এর মাধ্যমে যার যে প্রয়োজন কোনটা আছে আমরা জানি। তার ঘরে হয়তো পর্যাপ্ত চাল আছে, তার ঘরে হয়তো ডাল আছে, তার ঘরে হয়তো অন্যান্য খাবার আছে, তার এই মুহূর্তে অন্য কিছু দরকার, তার অন্য মতো অন্য খাবারটা দরকার, তার হয়তো এই মুহূর্তে এখন মশলার দরকার, তার মধ্যে অন্য কোনো খাবার প্রয়োজন। হ্যাঁ, তাইলে টাকাটা দিয়ে দিলে, অনেক ফুকাহা কেরাম বলেন বর্তমান সময়ে টাকা দিয়ে দিলে বেশি উপকার। তাইলে বেশি উপকার, যেহেতু যেহেতু ফিতরা আসছে গরিবের উপকারের জন্য, সুতরাং টাকা দিয়ে দিলে উপকার। অনেকেই বলছেন, আমরা মনে করি টাকা দিয়ে দেওয়াটা উত্তম, কিন্তু কোনো সন্দেহ নেই, খাবার দিলে, যে কোনো খাবার দিলে আপনি ফিতরা আদায় হবে। আচ্ছা, আমরা এটা দেখেছি যে অনেক সময় ফিতরার খাবার দেওয়া হয়, যেমন আরব দেশে আমাদের একজন এই করে মদিনা ইউনিভার্সিটি পড়েছেন, ওনাদের মাসালা হলো ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া হবে। আগের মাসালা ছিল দীর্ঘদিন। তো ওনারা দেখেন যে যখন তারা ওই খাবারটা যখন প্যাকেট করে ফিতরা দিয়ে দেন, যাকাতুল ফিতর রমজানের শেষে প্যাকেট করে খেজুর টেজুর গুলো দিলেন, এখন দেখা গেল ফিতরা গ্রহণ করে, মনে করেন এখানে 500 রিয়ালের ফিতরা আছে, কথার কথা, সে 50 রিয়ালে বাজারে বিক্রি করে দেয়। 500 রিয়ালের পণ্য তার কাছে, তার এটা প্রয়োজন নাই, তার এই মুহূর্তে খেজুরের দরকার নাই, তার এই মুহূর্তে কিসমিসের দরকার নাই, আপনি কিসমিস ভর্তি ব্যাগ দিয়ে দিলেন, সে 2000 টাকার কিসমিস 200 টাকা বিক্রি করে দিবে, তার 200 টাকা দিয়ে তার তেল কিনতে হবে একটা, বুঝেন নাই? তো এইটা হয় অনেক সময়, তার প্রয়োজনটা অন্যটা বেশি, আপনি দিয়ে দিলেন টাকা, তার যেহেতু প্রয়োজন নাই, তাহলে এটা বিক্রি করে ফেলে। এজন্য আরব দেশে বর্তমান ফতোয়া হলো, আগে ফতোয়া গবেষণা করে পরিবর্তন করেছে, বর্তমান ফতোয়া হলো যার যেটা ইচ্ছা দিতে পারে, গরিবের উপকার দিতে যদি টাকা, বরং এখনকার ফতোয়া তারা দেন যে টাকা দিলে সব বেশি, নকুদের মাধ্যমে দিলে সব বেশি হয় এবং উপকার বেশি, তারা বলেন। হ্যাঁ, তাই এটা আমরা বলি, আমাদের বাংলাদেশের ফুকাহা কেরাম আগ থেকে এটা বলে দেখেন যে টাকার মাধ্যমে দিলে উপকার বেশি। তবে কোনো সন্দেহ নেই, আমরা আবার বলি, সুন্নতের নিয়তে যদি পণ্য হিসাবে দেয়, হাদিসের মধ্যে চাউলের কথা আসে না। এখন যারা বলেন টাকা দিয়ে দিলে ফিতরা হবে না, ওনাদের কাছে আমাদের বিনয়ের সাথে জিজ্ঞাসা হলো, তারা বলেন যে হাদিসের মধ্যে টাকার কথা আসে নাই। তাহলে আমরা বলি আপনাদের চাউল দিয়ে দেন, চাউলের কথা তো হাদিসের মধ্যে নাই, ডাইলের কথা তো নাই, ওনারা আবার চাল দিয়ে দেন, চাউল ডাইল এগুলো দিয়ে দেন। তারা কিসমিস দিয়ে দেন, বাংলাদেশে যারা এই ফতোয়া যারা দেন, তারা কিন্তু আবার খেজুর কিসমিস এগুলো দেন না, তারা চাউল ডাল সেমাই টেমাই এগুলো দিয়ে ফিতরা প্যাকেজ তৈরি করে দেন। তারাও গবেষণা করে নিয়ে আসছেন যে চাউলটা বেশি উপকার খেজুর থেকে। তাহলে আপনারা যেহেতু গবেষণা করে একটু নিচে নামছেন, আমরা আরো একটু নিচে নামেন, টাকা দিয়ে দেন, পুরোপুরি আদায় হয়ে গেল।
আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ হক আদায় করে ফিতরা দেওয়ার তৌফিক দান করুন। আমি যেটা বলছিলাম যে ইস্তেগফারের আমলটা বলছিলাম যে আপনারা সকলে গুরুত্ব দিয়ে নেন, আমলের মধ্যে ইস্তেগফারের পরিমাণটা বাড়িয়ে দেন। এটা শুধু রমজান মাসে সার্বক করে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবে, আধ্যাত্মিক নিরাপত্তা দিবে। এখন অনেকেই বলেন যে কোন ইস্তেগফারটা করব, কোনটা উত্তম, কোনটা কখন কিভাবে করব। ইস্তেগফার করার সময় কি ওযু করব, আমি মসজিদে আসবো, কি বাসার মধ্যে আলাদা কোনো একটা পরিবেশ, ওযুর দরকার নাই, কিচ্ছু দরকার নাই। এমনকি আমাদের মহিলারা যারা আছেন ওনাদের যে নিয়মিত অসুস্থতাকালীন সময়ে তারা ইস্তেগফারের আমল করতে পারেন। কোরআন তেলাওয়াত করা যাবে না ওই সময়, নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কিন্তু ওই সময় না জানার কারণে আমাদের মহিলাদের এই বিষয়ে জানার অনেক ঘাটতি। না জানার কারণে অনেকে কিচ্ছু পড়েন না, শয়তান ওই সময় আরো বেশি তাদেরকে অ্যাটাক করে এসে। এজন্য আধ্যাত্মিক নিরাপত্তার জন্য ওই সময় নফল আমল করা, জিকির আজকার করা, ইস্তেগফার ওনারা করতে পারেন, এটা বলবেন আমাদের মহিলাদেরকে। আচ্ছা, তাহলে কোন ইস্তেগফারটা উত্তম, বা ওযু করা লাগবে না, ওযুর দরকার নাই, মসজিদে আসার পর আপনি সার্বক্ষণিক যে অবস্থায় আছেন ইস্তেগফার করতে পারবেন। কোনটা ইস্তেগফার উত্তম? ইস্তেগফারের অসংখ্য বাক্য রয়েছে, কোরআনে আছে, হাদিসে আছে। সবচেয়ে ছোট ইস্তেগফার কোনটা বলেন তো? আস্তাগফিরুল্লাহ, বাস ইস্তেগফার। ওই আস্তাগফিরুল্লাহ একটা ইস্তেগফার হয়, আপনি একটু বুঝে পড়লে সবচেয়ে ভালো। যে আস্তাগফিরুল্লাহ বলা মানে আল্লাহ যে আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি মাফ করো। গুনাহ করলেও মাফ চান আল্লাহর কাছে, গুনাহ না করলে মাফ চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো গুনাহ নেই, আসেনি, নাই, উনি তো ইস্তেগফার করেছেন, কোন ইস্তেগফার দিতে ওনার তো গুনাহ নাই, কোন ইস্তেগফার করেন। যে গুনাহ করলেও ক্ষমা চাইবো, না করলেও ক্ষমা চাইবো, গুনার আগে ক্ষমা চাইবো, পরেও ক্ষমা চাইবো। যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আমরা বলি সরি, বলি না যে সরি, যে আস্তাগফিরুল্লাহ তোমার কাছে সরি আল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাই, এটা অনুভূতি সহকারে আস্তাগফিরুল্লাহ বলবেন। এর ইস্তেগফার সব ছোট বাক্য। যদি সময় হয় আরেকটু বাড়াইলেন, একটা বাক্য বাড়াইলেন, তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে একটু বাক্য আমরা বাড়াইলাম। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, এটা হলো আরেকটা ইস্তেগফার। যদি সম্ভব হয় তাহলে আরেকটু পুরো বাক্য পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা একটা ইস্তেগফার, যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি পরাক্রমশালী, ওয়া আতুবু ইলাইহি, তার দিকে তোমরা আবার আছে আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুখস্থ করলে ভালো। এই ইস্তেগফারের ফায়দা হলো যেটা এখন যেটা বললাম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইস্তেগফার যদি তিনবার যদি কেউ করে, তিনবার, তাহলে এই ব্যক্তির যদি বড় বড় পাপী হয়, মানে উনি উদাহরণ দিতে বলেন যে ওয়ালাউ কানা ফাররান মিনাজ জাহাব, মানে যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী, এটা যুদ্ধ কায়েম হয়ে গেছে, জিহাদ চলমান, ওই সময় যে ব্যক্তি পলায়ন করে, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, বড় একটা কবিরা গুনাহ। যে পরাজয়, সে পলায়ন করছে, যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী এমন বড় মস্ত বড় কবিরা গুনাহগারও যদি হয়ে যায়, এরপরও এই ইস্তেগফারটা তিনবার করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার বলো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা তিনবার পড়ে ফেললাম। আমরা আশা করি ইনশাআল্লাহ বিদ্যুৎ রাসূল হাদিস অনুযায়ী যে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হলো দুইটা ইস্তেগফার বললাম। আরেকটা ইস্তেগফার আছে যে রব্বিগফিরলি, এটা একটা ইস্তেগফার বাক্য, ছোট বাক্য। যদি বলেন রব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি, এটা একটা ইস্তেগফার বাক্য। আর সকল ইস্তেগফারের মধ্যে লিডার বলা হয়েছে, সর্দার, মানে নেতা আছে না, নেতা। ইস্তেগফারের মধ্যে সকল ইস্তেগফারের সেরা ইস্তেগফার একটা লম্বা দোয়া, এটা সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা আমরা কিতাবুল আদবের মধ্যে আপনাদের দিয়েছি। আমি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়েছি অনেকবার, আবারও প্রয়োজনে দিব, যে সাইয়্যিদুল ইস্তেগফার আপনি পড়েন, যে সকালে পড়লে কি লাভ, এটা আখিরাতের মৃত্যুর প্রস্তুতির জন্য সবচেয়ে বড় উপকারী। সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে সকালে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি যদি মারা যায়, ইয়াকিন সহকারে যদি কেউ পড়ে থাকে, সন্ধ্যার আগে মারা যায়, তাহলে এই ব্যক্তিকে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত ধরা হবে। আর সন্ধ্যায় পরে পরবর্তী সকালের আগে মারা যায়, এই ব্যক্তিকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি, লম্বা দোয়া, দেখে দেখে পড়তে পারেন, বিশেষ করে তাহাজ্জুদের দোয়া আপনি খাতার মধ্যে লিখে নেন, অথবা মোবাইলে যদি থাকে এই দোয়াটা দেখে দেখে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। দোয়ার মধ্যে আপনি দেখে দেখে সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন। আরেকটা ইস্তেগফার সবার মুখস্থ, কিন্তু এটা আমরা পড়ি না, আমরা মনে করি এটা দোয়া, এটা ইস্তেগফারের বাক্য না, এটা ইস্তেগফারের দোয়া। সেটা হলো দুইটা ইস্তেগফার হলো, সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম আলাইহিস সালাম এই ইস্তেগফারটা করেছিলেন, এর মাধ্যমে উনি মুক্তি পেয়েছিলেন, বিপদ থেকে উদ্ধার হয়েছিলেন। আদম আলাইহিস সালামকে, যে রব্বানা যালামনা আনফুসানা, যে রব্বানা যালামনা, আল্লাহ আমার নফসের উপর জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি,
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমাকে দয়া না করো, মাফ না করো, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো, আল্লাহ মাফ করো। তাহলে এটা একটা ইস্তেগফারের বাক্য, এটা মুখস্থ আছে না সবার? এটা পড়তে পারেন। আরো পড়তে পারেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেটা, এটা হলো ইস্তেগফার বাক্য। মাছের পেটে বলেছিলেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও আমরা করতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এই ইস্তেগফারকে আল্লাহ এমন ভাবে কবুল করছেন, বলেন আল্লাহ বলেন যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে ইউনূস আলাইহিস সালামকে তো আমি এই দোয়ার মাধ্যমে আমি বিপদ থেকে মুক্তি দিলাম, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিলাম, এবং এই দোয়াকে আমি এত পছন্দ করলাম কিয়ামত পর্যন্ত, কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি কোনো বিপদে পড়ে যায়, কোনো দুশ্চিন্তা পড়ে যায়, আর এই ইস্তেগফারটা বলে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনূস আলাইহিস সালামকে যেভাবে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলাম, দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলাম, এইভাবে যে আল্লাহর বান্দা বান্দি এটা করবে তাদেরকে আমি সমানভাবে মুক্তি দান করব। কোরআন শরীফে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে তাদেরকে মুক্তি দেব। তাহলে এটা একটা ইস্তেগফার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আমরা আইটেম বদলায় বদলায় করব, সবসময় এক খাবার তো খাই না আমরা। হ্যাঁ, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা কোরআনের একটা ইস্তেগফার, এটা হতে পারে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হ্যাঁ, এটাও আমরা পড়তে পারি। আরো আছে অসংখ্য, আপনার বই থেকে উলামায়ে কেরাম থেকে শিখবেন। কথা হলো যে ইস্তেগফার যেন কন্টিনিউ থাকে আমাদের দৈনন্দিন আমলের মধ্যে, জিকির আজকারের ফাঁকে আমরা যেন কমপক্ষে 100 বার, আচ্ছা বলেন তো 100 বার পড়তে আধা ঘন্টা সময় লাগে? আপনি 2-2.5-3 মিনিটে ধীরে ধীরে পড়লেও 3 মিনিটে 100 বার পড়া যায়। ধীরে ধীরে মনোযোগ লাগিয়ে হাঁটে হাঁটে পড়ে ফেলেন। যে আমার আপনি ঘুমের চিন্তা করেন যে আজকে আমি ইস্তেগফার 100 বার করলাম কিনা, না হয় নাই, ঘুমের সময় পড়ে ফেলেন। আপনি পড়ে ফেলেন, দৈনন্দিন রুটি করে ফেলেন যে আমি 100 বার সকালে পড়ে ফেলেন ইস্তেগফার, সারাদিন আপনি ফ্রেশ নিরাপদ। যে আমাদের মধ্যে যদি ইস্তেগফারটা বাড়াইতে পারেন, কি পরিমাণ যে উপকার, এটা আপনি নগদ উপভোগ করবেন। আমরা তো অনেক আমাদের কথা শেখাই বলি, যেগুলা তো হুজুররা বলে দানের কথা, বিভিন্ন আমল, যেটা আখিরাতে পাবো, দুনিয়ায় তো নগদ না, না এটা নগদ, নগদ 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 আপনি উপভোগ করবেন, নগদ আপনি ফলাফল লাভ করবেন, কি পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে করবেন। মানুষরা সংকটে থাকবে, দেখবেন আল্লাহ আপনাকে কেমনি উদ্ধার করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ঠিক আছে, একটা সূরা মস্ক করে শেষ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাল কাউসার না বলে সা বলবো আমরা, জিহ্বার আগাটা দাঁতের সাথে লাগবে, সা হয়ে যাবে। যদি কাল কাউসার বলি তাহলে সিন হয়ে যায়, এটা আরেকটা অক্ষর। এটা খুবই সহজ, এটা আপনাকে খুব চেষ্টা করা লাগবে না। আমার দিকে তাকান, একটু তাকাইলে বুঝবেন। কাল কাউসার বলেন, সার। যদি আমি কাল কাউসার বলি তাহলে সিন কিন্তু আরেকটা অক্ষর, অন্য একটা অক্ষর হয়ে যায়। সো এটা আমরা সার না বলে কাল কাউসার, জিহ্বার আগা দাঁতের সাথে লাগাই দিলে হয়ে যাবে কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। শানিআকা না, শানিআকা, এটা হামজা, হামজা জবর আ, তো আমরা পড়ার সময় শানিআকা বলে, এটা ভুল। শানিআকা, হ্যাঁ শানিআকা বলে ইয়া আলাদা একটা অক্ষর, অন্য অক্ষর হয়ে যাচ্ছে। ইন্না শানিআকা, মাশাআল্লাহ, এই তো হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। ঠিক আছে, আজকে আগামী শুক্রবার জুম্মা আছে নি না? রমজান আছে নি? সম্ভাবনা আছে না? তাই থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না থাকে তাহলে আমাদের শুক্রবারের দার্সে এশার নামাজের পরে হয়, রমজানে আমরা জুম্মার পর নিয়ে আসি। সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো যে সারা বছর আমাদের দার্সে কোরআন চলবে, আমরা অনেক কিছু শিখতে হবে। আমরা একদম তালেবুল ইলম, আল্লাহর কাছে এই পরিচয়টা রাখা অন্তত যে আমি তালেবুল ইলম, যে শুক্রবারে আমি দিন শিখি এখানে মসজিদে বসে দিন শেখা হলো আসল নববী পদ্ধতি। সাহাবায়ে কেরাম মসজিদ থেকে দিন শিখেছেন। মসজিদে কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত, কোরআন শরীফের আয়াত শেখা, একটা উট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইটা শেখা, দুইটা উট থেকে। তাহলে উটের অনেক মূল্য, কিন্তু উটের মূল্য কত হতে পারে? আপনি তো কুরবানি দিয়ে আসলেন, হ্যাঁ আজকে হলো 3টা আয়াত, তাহলে কি বলে উট উট খরিয়ালে দিয়েছেন কুরবানি,
একটা উল 700 রিয়াল কইছিলাম আপনি, 2700 রিয়াল। আপনি তো সত্য করি না, যাইতেই বছর মানে 700 রিয়াল। আচ্ছা 700 রিয়ালে কত হয় বাংলা? 24,000 টাকা। তাহলে একটা আয়াত তিলাওয়াত করে আমরা 3 আয়াত, 3 24 কত? 3 বেশি 60 আর 3 4 12, 72,000 টাকার কি বলে সব আমরা আপনাদেরকে আমি ইনভেস্ট দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ও এটা হলো ছাগল, ছাগল ছাগল হবে এটা মানে। হ্যাঁ দুম্বা হইব, ঠিক আছে 2-2.5 লাখ হইব, ঠিক আছে 2-2.5 লক্ষ হতে পারে। হ্যাঁ 2-2.5 লাখ টাকা, 2-2.5 লাখ টাকা। আলহামদুলিল্লাহ 6 লাখ করে। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দর মালিক, ঠিক আছে ভান্ডারে তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করি। ঠিক আছে জাযাকুমুল্লাহ। বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।